আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফি একাডেমি আয়োজিত আরবি ভাষা শেখার এই মোবারক কোর্সে আজকের লেসন 9 এ অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন যে আমরা এই লেসনে, এই ক্লাসগুলোতে বেসিক অ্যারাবিক নিয়ে আলাপ করছি। আজকে লেসন 9, আমরা আজকে আত-তরিকুল আরাবিয়া কিতাবের 7ম লেসন আমরা পড়ব। 4 পৃষ্ঠা, আমরা প্রায় 20টির মতো ভোকাবুলারি পড়ব এবং এই 4 পৃষ্ঠার অর্ধেক আমি পড়ব এবং অর্ধেক আপনারা পড়বেন। আমরা অ্যাডভান্সমেন্টটা যদি একটু দেখি, আমরা আজকে স্থান বা অবস্থানবাচক শব্দ নিয়ে কথা বলবো। স্থান বা অবস্থানবাচক শব্দ হচ্ছে সামনে, পেছনে, হ্যাঁ, ডানে বামে, এই শব্দগুলো আমরা আজকে শিখবো। এবং সে আমার সামনে, তুমি আমার পেছনে, এই কথাগুলো যে বলা যায়, এত সহজ করে বলা যায়, এই ব্যাপারটা আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। তো আমরা তাহলে শুরু করছি আমাদের আজকের চমৎকার সুন্দর ক্লাসটি। আমরা এই বুক, কিতাবুন, দিস ইজ হাদা কিতাবুন, হোয়াট ইজ দিস, দিস ইজ আ বুক, মা হাদা, হাদা কিতাবুন, এ নিউ বুক, কিতাবুন জাদিদুন, দিস ইজ আ নিউ বুক, হাদা কিতাবুন জাদিদুন, I am Muhsin, I am a student, I am a new student, أنا محسن, أنا تلميذ, أنا تلميذ جديد. Hey boy, hello Aisha, يا ولد, يا عائشة, who are you? I am Muhsin. Are you a student? No, I am a teacher. من أنت? أنا محسن. هل أنت تلميذ؟ لا، بل أنا معلم. Who is this? He is Abdullah. He is a student. এই যে এইভাবে বলা, এই জিনিসগুলো আমরা চমৎকার করে আমরা কিন্তু শিখেছি এবং ধাপে ধাপে কিন্তু আমরা এগুলো শিখেছি। মান হুয়া, হুয়া আব্দুল্লাহ, হুয়া তালিবুন, হাল হুয়া তিলমিযুন যাকিয়ুন, লা, বাল হুয়া তিলমিযুন গাবিয়ুন। এই যে এরপর আবার এ বুক, দা বুক, আমরা আর্টিকেল শুরু করেছিলাম, হ্যাঁ, কিতাবুন, আল কিতাবু, দিস ইজ দা বুক, হাদাল কিতাবু, দিস বুক ইজ ওপেন, হাদাল কিতাবু মাফতুহুন। এরপর আমরা চলে এসেছিলাম পসেসিভ কেস, মাই বুক, হিজ বুক, কিতাবি, কিতাবুহু, মাই ফাদার, ইউর ব্রাদার, আবি, আখুহু বা আখুকা, আই এম এ স্টুডেন্ট, মাই নেম ইজ মুহসিন, দিস ইজ মাই বুক অ্যান্ড দ্যাট ইজ মাই পেন, মাই বুক ইজ নিউ অ্যান্ড মাই পেন ইজ গুড, আনা তিলমিদুন, আনা ইসমি মুহসিন, হাদা কিতাবি ওয়াযালিকা কলামি, কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন। ও বয়, ও স্টুডেন্ট, এটা আলিফ লাম যুক্ত করে আমরা শিখেছিলাম। আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাত তিলমিযু, হু ইজ ইউর লর্ড, মার রাব্বুকা, আল্লাহ ইজ আওয়ার লর্ড, রাব্বুনাল্লাহ। এইভাবে করে আমি জাস্ট কেন এই ইংরেজিটা পড়ে বাংলা করলাম, আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে আমরা কিন্তু এই জিনিসগুলো এখন বলতে পারি। আমরা যতটুকু অ্যাডভান্স হয়েছি, এতটুকু তো আমাদের অ্যাডভান্সমেন্টটা এভাবেই এগিয়েছে। সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারাও যেন এই প্র্যাকটিস গুলো করবেন এবং যদি কোথাও ঝামেলা হয়, বুঝতে হবে পেছনের ক্লাসগুলো, পেছনের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া, সেইখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখে ফেলবেন যদি আপনারা না পারেন। আপনাদের সবারই আমি যেভাবে এখন যে অ্যাডভান্সমেন্টটা একেবারে কিতাবুন বা বুক থেকে শুরু করে, হ্যাঁ, হু ইজ আওয়ার লর্ড, আওয়ার আল্লাহ ইজ আওয়ার লর্ড, মার রব্বুনা, হ্যাঁ, রব্বুনা আল্লাহ, এরকম বলা পর্যন্ত কিন্তু আমরা শিখেছি। তো আজকের লেসনে আমরা চমৎকার করে আদ-দারসুস সাবিক, 7ম পাঠ আমরা শিখব। আজকের 7ম পাঠে আমরা কিন্তু ইনদা, কাছে, এরকম আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা স্থানবাচক
বা অবস্থানবাচক কিছু শব্দ আমরা শিখবো, এবং মসজিদের সামনে, বাড়ির পেছনে এগুলো বলা আমরা আজকে শিখবো উইদাউট গ্রামার। এবং এটা মজার জিনিস আপনাদের জন্য শেষে রয়েছে, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে আমরা কি করব, 28টা বাক্য তৈরি করব। ফাওকাস সামাই নূরুন, there is light above the sky, আকাশের উপরে আলো আছে। ফাওকা তাবিলাতি কিতাবুন, there is a book on the table। এইভাবে করে কিন্তু আমরা ফাওকাস শাজারাতি তায়রুন, হ্যাঁ, গাছের উপরে একটি পাখি আছে, তায়রুন হবে এখানে। তো আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেটি হচ্ছে আমরা কিন্তু প্রতিটা ক্লাসের শেষেই আপনাদের জন্য কিছু প্র্যাকটিস বা এক্সারসাইজ কিন্তু দিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের প্র্যাকটিসটা পারফেক্টলি হয় এবং কোনো ব্যত্যয় যেন না ঘটে, কোনো ঘাটতি যেন না থাকে। তাহলে আমরা আবারও একটু আপনাদের জন্য বলে দিচ্ছি যে আমরা আমাদের প্রত্যেকটা লেসনের কানেক্টেড কিছু প্র্যাকটিস আমাদের প্রত্যেকটা লেসনের শেষে কিন্তু আপনাদেরকে দিয়ে দিই, পিডিএফ দেখে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। তাহলে আপনার আরবিয়া কিতাবের 7ম লেসনে আমরা আজকে শিখবো কিছু স্থান বা অবস্থানবাচক শব্দ। তাহলে কি শুরু করি আমরা। ইনদা কাছে, আমামা সামনে, ওয়ারাআ খালফা পেছনে। এই দুইটা শব্দ মিন ওয়ারাই হিজাবিন খালফাহু ওয়া মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, কোরআনে দুটো শব্দই আসছে, ওয়ারা এবং খালফা, এই দুটো শব্দই পেছনে বোঝায়। তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। তাহলে আমরা আবার একটু দেখে নেই। ইনদা কাছে, আমামা সামনে, ওয়ারাআ খালফা পিছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। তাহলে আমরা ইনদা কাছে, আমামা সামনে, ওয়ারাআ খালফা পিছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে, এই জিনিসটা পড়ার পরে এবার যদি আমরা একটু মিলাই, ইনদি আমার কাছে, আমামাকা তোমার সামনে। আমরা চাইলে কিন্তু প্রত্যেকটাকেই, ও যে আমরা জমির পড়েছি আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমরা কিন্তু আপনাদেরকে একটা ক্লাসে আমরা সাপ্লিমেন্টারি হিসেবে আপনাদের জন্য জমা এর বা জমির গুলো দিয়ে দিয়েছিলাম। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা। এই 14 to 28টা কিন্তু আমরা চমৎকার করে আপনাদের জন্য কিন্তু দিয়ে দিয়েছি। ওই জিনিসগুলো যারা পড়েছেন তারা জানেন যে আমরা চাইলে কিন্তু ইন্দার সাথে ইন্দি আমার কাছে, ইন্দাকা তোমার কাছে, ইন্দাকুম তোমাদের কাছে, আমরা ওই জমির গুলোকে ব্যবহার করে প্রত্যেকটার সাথে কিন্তু বলতে পারি। তাহতাকা তোমার নিচে, তাহতাহু তার নিচে, তাহতাকুম তোমাদের নিচে, এভাবে করে কিন্তু ফাওকাকুম, হ্যাঁ, ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, ফাওকাকা তোমার উপর, এরকম করে কিন্তু আমরা ওই জমির গুলোকে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই ব্যবহারগুলো এখানে দেখতে পাচ্ছি। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। আজকের যে পড়াটা, এই পড়াটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করব। অবশ্যই এই লেসনটা আপনারা একটু প্র্যাকটিস করে পড়াশোনা করে আসবেন। এই পিডিএফটা প্রিন্ট করে অথবা পিডিএফ দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন, ভিডিওটাও আরেকবার দেখবেন সবাই। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। আমাদের ক্লাসে অনেকে নতুন আছেন, তাদের জন্য ছোট্ট করে একটা জিনিস একটু দেখিয়ে দিতে চাই। সেই জিনিসটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইলমা নাফিয়ার যে ওয়েবসাইটটা রয়েছে, আপনারা জানেন যে আমরা যে প্ল্যাটফর্মে ক্লাস করছি, ইলমা নাফিয়া প্ল্যাটফর্মে, খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম। এখানে কিন্তু এই যে দেখুন, আপনি ওয়েবসাইটে আসার পর একাডেমিয়ার এখানে মাউসটা যখন নেবেন, এখানে চলমান দর্স ও কোর্স নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে দেখবেন যে আমার নাম দেখতে পাবেন, মুহসিন মাশকুর। এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একসাথে কিন্তু আপনি আমার যতগুলো কোর্স আছে, এই ওয়েবসাইটে আমার টোটাল 3টা কোর্স আছে, আপনি কিন্তু 3টা কোর্সই দেখতে পাবেন। ফরজে আইন ইনসাইট, এটি একটি ফরজে আইনের একটা ক্লাস কোর্স ছিল, একেবারে বিস্তারিত কিন্তু এখানে সবকিছু। আপনি ফ্রি এনরোল করবেন, কোনো টাকা পয়সা খরচ হবে না, শুধু এনরোল দিয়ে আপনার আপনার নাম,
অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করলেই আপনি কিন্তু আমাদের এই কোর্সটা কমপ্লিটলি করতে পারবেন। 30 ঘন্টার 6 মিনিটের এই কোর্সটি, এবং সার্টিফিকেটও পাবেন ইনশাআল্লাহ। খুবই চমৎকার করে সাজানো আছে। এরপর আরেকটি কোর্স রয়েছে, সহজে কোরআন ও সালাত বুঝুন। তো আমাদের অনেক কোর্সের কন্টেন্ট অনেকেই বুঝতে একটু কষ্ট হয়। তো পেছনের এই ক্লাসগুলো, এখানেও প্রায় 30 ঘন্টা 25 মিনিটের ভিডিও রয়েছে, খুব সুন্দর করে। এত চমৎকার একটি কোর্স আপনারা এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন। এরপর আরেকটু অর্থ বুঝে নামাজ পড়ি একটা কোর্স রয়েছে, এই অর্থ বুঝে নামাজ পড়ি এই কোর্সটাও অবশ্যই আপনারা এনরোল করবেন। এটাও একেবারে ফ্রি, খুবই চমৎকার। আপনি নামাজের কি পড়ছেন, কেন পড়ছেন, কিভাবে পড়ছেন, অনেক রকমের কিন্তু কন্টেন্ট এখানে আছে, এবং এত সুন্দর করে জিনিসগুলো সাজানো, আপনারা কেউ কিন্তু মিস করবেন না ইনশাআল্লাহ। সো আমি আবার চলে যাচ্ছি আমাদের লেসনে ইনশাআল্লাহ। এটা কেন শেয়ার করলাম, কারণ অনেক সময় আমাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হয়। তো ওই জিনিসগুলো যদি আমরা একটু পড়ে আসি, বুঝে আসি, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, এবং আমরা একটা কম্প্রিহেন্সিভ নলেজ আমরা পাবো। আমি যে ক্লাসগুলো নিয়েছি আপনাদের এই ইলমান নাফিয়া প্ল্যাটফর্মে, এই সবগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, এবং আপনি যদি সবগুলো কোর্স করে থাকেন, তাহলে আপনার একটা নলেজের একটা জায়গাতে কিন্তু আপনি চলে যাবেন। এবং আমাদের সবগুলো কিন্তু একটা একাডেমিক অ্যাপ্রোচে করা, কোনো ওয়াজ নসিহত টাইপ কিছু না, মাসআলা ফতোয়া এই টাইপ কিছু না, একাডেমিক অ্যাপ্রোচে করা। আপনার অনেক উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই 3টা কোর্স আপনারা চেষ্টা করবেন, এটা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। হ্যাঁ, মানুষকে বলবেন এই কোর্সগুলো করার জন্য, এবং এই কোর্সগুলো মানুষ যদি করে আপনাদের দাওয়াতের মাধ্যমে, তাহলে আপনারা কিন্তু সওয়াব পাবেন, সাদাকায়ে জারিয়া। হাদিসের মধ্যে কি আসছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলি আজরি ফাইলিহি। রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেছেন যে কেউ যদি ভালো কাজের কি দেয়, মানুষকে পথ দেখায়, হ্যাঁ, আপনি শুধু বলে দিলেন যে ভাই এই কোর্সটা করো, খুব ভালো, হ্যাঁ আমাদের ওস্তাদ শিখাচ্ছেন, আপনি যদি কোর্সটা করো, এই যে জাস্ট মানুষটাকে বলে দিলেন, এই বলে দেওয়ার মাধ্যমে আপনি কি করলেন, আপনি ওই পুরো কাজটা করলে সে যে সব পেতো, সেটা শুধু বলে দেওয়ার মাধ্যমে পেয়ে যাচ্ছেন। একটা লোককে বলে যে ভাই মসজিদে চলো, নামাজ পড়ি চলো, মানে আপনার নামাজটা হয়তো হয় নাই, আল্লাহ জানে আপনার নামাজটা কবুল হয়েছে কিনা, এটা এটা আল্লাহ জানে, আর কেউ জানে না। কিন্তু আপনি ওই লোকটাকে দাওয়াত দেওয়ার মাধ্যমে পুরো একটা কবুল সালাতের সওয়াব কিন্তু আপনার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে এটাই বলা হচ্ছে। তো, সুতরাং আমরা মানুষকে বলবো কোর্সের কথা। তাহলে শুরু করি আমরা। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আছে শব্দটা দেখেন, আমরা উপরে একটা কথা লিখে দিয়েছি, এই যে মাউজুদুন। এই যে ইনদি কিতাবুন, আমার কাছে একটি কিতাব, একটি বই আছে। আছে মানে এখানে মাউজুদুন নামে একটা শব্দ এখানে আছে। ইনদি কিতাবুন মাউজুদুন, আমার কাছে একটি বই মজুদ আছে। ওই মজুদুন শব্দটা এখানে উজ্জ্ব আছে, লুকিয়ে আছে। তাহলে এই আছে শব্দটা এখানে লুকিয়ে আছে। এটা একটা ফরম্যাটে এখানে আছে, যেটা আমি বা আপনি আমরা দেখতে পাচ্ছি না। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। এই দুইটা পার্থক্যটা আপনাকে বুঝতে হবে, না হলে এই ফরম্যাটটা করতে পারবেন না। তাহলে আমরা একটু পড়ি। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আর আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। আল কিতাব মানে দ্য বুক ইজ উইথ মি, ইনদি কিতাবুন there is a book with me। পার্থক্য আছে ফরম্যাটে। তাহলে আমরা এবার একটু শুরু করি সামনের দিকে। ইয়া মাজিদু, আমি প্রথম 2 পৃষ্ঠা পড়বো, এরপর আপনারা ইনশাআল্লাহ বাকিটা পড়বেন। ইয়া মাজিদু, হে মাজেদ, ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে। আসাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে আছে। খেয়াল করেন, ইনদাকা সাআতুন এবং আসাআতু ইনদাকা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি যে চিন্তা করছেন যে আমি আসলে অ্যাকচুয়ালি এটা শিখে আমার লাভ কি, এটা শিখে আপনার দুইটা লাভ। এই যে আমরা যা পড়াচ্ছি এখন, বেসিক্সটা শিখে দুইটা লাভ। একটা লাভ হচ্ছে, আপনি যখন বেসিক্সটা শিখছেন, তখন আপনার একটা ফান্ডামেন্টাল নলেজ হচ্ছে, যেটা আপনি পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে যখন যাবেন, তখন আপনি যে কোনো অ্যারাবিক টেক্সট পড়ে, যে কোনো সালাফদের বই পড়ে বুঝতে পারবেন, এবং কোরআনের যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো, সেগুলো আপনার এর মাধ্যমে আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন সাবকনশিয়াস মাইন্ড, আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না যে আপনি অলরেডি জেনে গেছেন, আপনি অলরেডি শিখে ফেলেছেন ফরম্যাটটা। যখন এই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার পাশাপাশি আপনি আয়াতের ফরমেশনের দিকে খেয়াল করবেন, আয়াতের যে স্ট্রাকচারের দিকে যখন খেয়াল করবেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আসলে এই ফরম্যাটটা আপনার পরিচিত। ঠিক আছে?
তো এই জিনিসগুলো আমরা বইয়ের কিতাবের শেষের দিকে যখন যাব তখন আরো ভালো করে বুঝতে পারবো। ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি বই আছে। আস-সাআতু ইনদাকা, বইটি তোমার কাছে আছে। আমামাকা কিতাবুন, তোমার কাছে একটি বই আছে। কিতাবু আমামাকা, বইটি তোমার কাছে আছে। ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপরে একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে আছে। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পেছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআকা, গাড়িটি তোমার পেছনে আছে। বিজানিবিকা দাররাজাতুন, তোমার পেছনে একটি দাররাজাতুন সাইকেল, একটা সাইকেল রয়েছে। আর দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পেছনে রয়েছে। তাহলে আমরা এই মাঝে দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারছি। আপনারা বাসায় কি করবেন, বাসায় আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আমরা পেছনে লিখে দিয়েছি একটা হোমওয়ার্ক, কিন্তু এর বাইরেও আরেকটা কথা আমি বলে দিচ্ছি। আপনারা অবশ্যই অবশ্যই এই অংশটার মতো করে বিভিন্ন বাক্য তৈরি করে প্র্যাকটিস করবেন। এটা ওয়ান বাঞ্চ, একটা শব্দ বাক্যগুচ্ছ আমরা এখানে শেষ করলাম। আরেকটা বাক্যগুচ্ছ খেয়াল করেন, ইয়া আয়েশা তু, হে আয়েশা, ইনদাকি, দেখেন জবরজের দিয়ে দেয় নাই, আপনি যেন সোচ সমঝ কর, বুঝে শুনে দিতে পারেন, এই জন্য এখানে জবরজের পেশ দেওয়া হয় নাই। ইনদাকি কলামুন, তোমার কাছে একটি কলম রয়েছে। আল কলামু ইনদাকি, কলমটি তোমার কাছে রয়েছে। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি গাড়ি রয়েছে, একটি কার রয়েছে। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি কার রয়েছে। আস-সাইয়ারাতু আমামাকি, কারটি তোমার সামনে রয়েছে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি বাতি রয়েছে। তোমার উপরে একটি বাতি রয়েছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে রয়েছে। খালফাকি তাওবিলাতুন, তোমার পেছনে একটি টেবিল রয়েছে। আত-তাওবিলাতু খালফাকি, টেবিলটি তোমার পেছনে রয়েছে। বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার রয়েছে। আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে রয়েছে। আমরা আরেক গুচ্ছ বাক্য এখানে পড়লাম। আরেক গুচ্ছ বাক্য পড়ে কি করলাম আমরা, আচ্ছা আপনাদের মধ্য থেকে যারা আমাদের এখানে অংশগ্রহণ করতে চান একটু হাত তুলবেন। আমরা ভাইদের মধ্য থেকে, এবং আমরা এখানে অনলাইনে রয়েছি 123 জন, এবং আমাদেরকে ফেসবুক থেকে প্রায় 100 জনের মতো আমাদেরকে লাইভে দেখছেন, আলহামদুলিল্লাহ। আত-তাওবিলাতু খালফাকি, টেবিলটি তোমার পেছনে রয়েছে। আমরা এই জায়গাটা একটা বাঞ্চ অফ ওয়ার্ড আমরা দেখলাম। এবার আমরা আরেকটা, এখানে আরো একটা, দুইটা, আরো তিনটা বাক্যগুচ্ছ রয়েছে। আমি তিনজনের কাছ থেকে এটা শুনবো। প্রথমে একটু আনকমন কারা আছেন একটু দেখতে চাই, নতুন কারা আমাদের এখানে হাত তুলেছেন। আচ্ছা, নতুন মানুষজন হাত তুলেন, সবাই পুরান মানুষজন হলে হবে না। আচ্ছা, শুরু করেন দেখি। নুজাইনা, নুজাইনা হাত তুলেছেন। সালাম আপনি আলাইকুম। আমাদের, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, এখান থেকে পড়বেন। আমি একটু এখান থেকে পড়বেন। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার তার ইনদাহু, ইনদা শব্দের অর্থ হচ্ছে কাছে। আমরা তার একটু দেখে কাছে। আসি, এই যে আমরা দেখে আসি একটু, ইনদা মানে কাছে, তাহলে ইনদি কিতাবুন মানে হলো আমার কাছে একটি বই আছে। তাহলে আমরা যদি বলি ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তাহলে অর্থ কি হবে? তার কাছে একটি কিতাব এবং কলম আছে। গুড, মাশাআল্লাহ। আল আল কিতাবু ওয়া কলামুন ইনদাহু, আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, কিতাবটি এবং কলমটি তার কাছে আছে। আবার পড়েন, আরবিটা আবার পড়েন। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু,
কিতাবটি এবং কলমটি তার কাছে আছে। মাশাআল্লাহ। এরপরে আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। জি, সাব্বুরাতুন আমামা ব্ল্যাক মানে হচ্ছে তার সামনে। সামনে, উম, তার সামনে একটি তার ব্ল্যাকবোর্ড সামনে আছে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি মাসাহাতুন মানে হচ্ছে যেটা দিয়ে মোছা হয়, ডাস্টার, ডাস্টার রয়েছে। তার মানে সামনে রাবার। একটি ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার রয়েছে। ডাস্টার মানে হচ্ছে রাবার না, ওই যে আচ্ছা বোর্ডের আচ্ছা, যে ডাক্তার লেখাটা মুছে, জি 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 বলুন। ডাস্টার, মাস্টার। ডাস্ট মুছে, ডাস্ট ডিইউএসটি, ডাস্ট মুছে যেটা দিয়ে, ওটা হচ্ছে ডাস্টার। হ্যাঁ, জি জি জি। তার তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার রয়েছে। জি। আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাহু। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে রয়েছে। ফাওকাহু মিসবাহু ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন। তার উপরে একটি বাতি এবং পাখা রয়েছে। আল মিসবাহু এবং একটি পাখা রয়েছে। একটি পাখা রয়েছে। জি। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু। বাতিটি এবং পাখাটি তার সামনে রয়েছে। ফাওকাহু মানে কি? মানে উপরে উপরে, সরি। তার উপরে রয়েছে। আচ্ছা, বাতিটি এবং এবার পড়বেন হলো এমডি এনামুল হক ভাই পড়বেন। এমডি এনামুল হক আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আমি আজকে ওয়ালাইকুম ক্লাসে নতুন, আসসালাম। তো আমাকে একটু হেল্প করেন। ওকে, অবশ্যই আপনাকে হেল্প করার জন্যই তো আমরা এখানে এসেছি। জি, কোথা থেকে? কোনো অসুবিধা নাই, এইখান থেকে। আচ্ছা, যা জাইনাব জাইনাব মা জাইনাব মা এটা কি মা? জাইনাবু, জাইনাবু জাইনাব, মুআল্লিমাতুন। জি, জাইনাবু মুআল্লিমাতুন। জাইনাব একজন শিক্ষিকা। মাশাআল্লাহ, জি, সুন্দর। ইংদাহা ইংদাহা খর খর খরতাহু। খরিতাতুন মানে হচ্ছে ম্যাপ, ওই যে গ্লোব আছে না, জি, ম্যাপ, গুগল ম্যাপ। মানে খরিতাতু, গুগল মানে হচ্ছে জুজল, মানে হচ্ছে গুগল ম্যাপ। জি, ইনদাহা খরিতাতুন, তার কাছে ইংদাহা রয়েছে একটি খরিকাতুন। হ্যাঁ, ম্যাপ। তার কাছে একটি ম্যাপ আছে। ওয়া 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 খুরাসাতুন। কুররাসাতুন, এবং একটি খাতা খুররাস রয়েছে। খুররাসাতুন একটি খাতা রয়েছে। আল আল খ আল খ আল খর খরত্তা আল ওয়া খারিতাতু ওয়াল কুররাসাতু আল ইনদাহা। খরিআতু ওয়াল কুররাসাতু ইনদাহা। জি, একটি একটি ম্যাপ এবং একটি, না, দেখুন নামুল হক ভাই, জি, যখন আমরা একটা শব্দের শুরুতে আল আল যুক্ত করি তখন হয়ে যায় ম্যাপটি হ্যাঁ, এবং ম্যাপটি খাতাটি। জি, ম্যাপটি এবং খাতাটি তার নিকট রয়েছে। মাশাআল্লাহ। আমামাহা ত তলি তলিতুন তাবিলাতুন। তউইলাতুন। আমা হুম। তইলাতুন ও সাবওয়ার সাব সাবরাহ সাবরাতুন। সাব্বুরাতুন, সাব্বুরাতুন। সাব্বুরাতুন। যে জোর পেশ নাই তো উস্তাদ জি, বুঝতে পারছি। সাব্বুরা, শব্দগুলো, ভোকাবুলারি গুলো পড়তে হবে, একটু ভোকাবুলারি পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমামাহা তাবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে রয়েছে একটি তার সামনে রয়েছে একটি আহ, তয়ির টেবিল, টেবিল ও টেবিল। একটি তয়িলাতুন, ব্ল্যাকবোর্ড। তো না, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড রয়েছে। আস আসাব্বারাতুন অত আস-সাব্বুরাতু ওয়াত-তাবিলাতু আমামাহা। আসাব্বা আসাব্বারাতু অত আমামাহা। আহ, আস-সাব্বুরাতু ওয়াত-তাবিলাতু আমামাহা।
আস-সাব্বুরাতু আত-তাইলাতু আমামাহা। হ্যাঁ, টেবিলটি ব্ল্যাকবোর্ডটি এবং ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে রয়েছে। জি, চমৎকার পড়েছেন, মাশাআল্লাহ। আমরা চাই সবাই একটু চেষ্টা করুক। অনেক ধন্যবাদ আপনাকে। আমি নতুন, ইনশাল্লাহ পারবো। এইবার পড়বেন, যে এবার পড়বেন হলো, আরো অনেক মানুষজন একটু হাত তুলেন তাহলে আমাদের জন্য। সুমাইয়া চৌধুরী হাত তুলেছেন। সুমাইয়া চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপর থেকে পড়ুন, ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কালামুন। عند راشد كتاب وقلم। রাশিদের কাছে একটি বই এবং একটি কলম আছে। আল মাশাআল্লাহ। কিতাবু ওয়াল কলামু ইনদা রাশিদিন। বইটি এবং কলমটি রশিদের কাছে আছে। হুম। আমামাল ফাল্লাহু মিহরাসুন। আমামা একটু ছোট্ট একটা সায়েন্স একটু বলে দেই। এই শব্দগুলো যেটার আগে মানে যেই শব্দের আগে আসবে, এই শব্দগুলো সবসময় পরেরটাকে জের দিয়ে দিবে। যেমন ইনদাল মসজিদি, আমামাল মসজিদি, তাহতাল মসজিদি, ওয়ারাআল মসজিদি, খালফাল মসজিদি, ফাওকাল মসজিদি, বিজানিবিল মসজিদি। আমরা এইটা পরে যখন মসজিদকে বসাবো তখনই জের দিয়ে দিবে এগুলা। তাইলে আমরা কি বলতে পারি, যে আমরা যেটা পড়ছিলাম, আমামাল আমামাল ফাল্লাহ। ফালাহি। হ্যাঁ, জি, আমামাল ফালাহি মিহরাসুন। জি, কৃষকটির সামনে একটি লাঙ্গল আছে। হ্যাঁ, লাঙল রয়েছে, জি, আল মিহরাসু আমামাল ফাল্লাহি। লাঙ্গলটি কৃষকটির সামনে আছে। জি। বিজানিবিল মসজিদি হাইদুন। হাউবুন, হাউস, হাউদুন হাউবুন। হাউদুন। মসজিদটির পাশে আমরা হাউ- দেখুন, আমরা যখন এই ধরনের শব্দগুলো মসজিদটি আসলে বলার দরকার নাই। মসজিদের পাশে, যখন আমরা মসজিদের পাশে বলছি তখন এটা আসলে নির্দিষ্ট হয়েই গেল যে নির্দিষ্ট কোনো মসজিদ সম্পর্কে আমরা কথা বলছি। তাহলে বিজানিবিল মসজিদে হাউবুন, মসজিদের পাশে একটি হাউস রয়েছে। এই যে বললাম না, এটা অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যাচ্ছে। মসজিদটির আর বলার দরকার নাই, না বললেও কোনো অসুবিধা নাই, বাট না বললেও কোনো সমস্যা নেই। জি, আল হাউবু, এখান থেকে। আল হাউদু বিজানিবিল মসজিদি। হাউসটি মসজিদের পাশে আছে। জি, ওয়ারাআ ফাতিমাতু সাইয়ারাতুন। আপনি এই সব বাক্যটা আরেকবার একটু পড়বেন, একটু জোরে। ওয়ারাআ এই শব্দের উপরে কি হবে? দম্মা হবে। ওয়ারা ফা, ফাতিমাতু ফাতিমা, তার উপর কি তিমাতি দিচ্ছেন? ফাতিমাতি। ওয়েট আ সেকেন্ড। আমরা বলেছিলাম একটা কথা, যে আহ মহিলার যে নামগুলো, এগুলো কখনো কাসরা গ্রহণ করে না। হওয়ার কথা জের, আপনার হিসেবে ঠিকই আছে, ফাতিমা তি হওয়ার কথা, কিন্তু মহিলাদের নাম কখনো কাসরা বা জের গ্রহণ করে না, এটা জেরের জায়গায় জবর গ্রহণ করে। হ্যাঁ, মানে মূলত জেরই আছে। আচ্ছা। আচ্ছা, ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন। জি, ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন, ফাতেমার পেছনে একটি কার আছে। জি, আচ্ছা। as-সাইয়ারাতু ওয়ারাআ ফাতিমাতা। জি, কারটি ফাতিমার পেছনে আছে। জি, সদিকুন বা সদিকুন বাশিরিন। বাশিরি হবে, আচ্ছা না। সদিকুন বাশিরুন
أمام আবার المسجد wait a second. صديق بشير কি হবে এটা? বশিরের বন্ধু। কি হবে আরবি? আমরা এটা পড়েছি ইজাফাত। صديق ইজাফাতের ক্ষেত্রে البشير আরেকবার বলেন একটু। صديق البشير বশি بشير কেন? আমরা একটু যদি বলি যে খালেদের কিতাব, তাহলে কিতাবু খালিদিন। সবসময় আমরা জানি যে পজিটিভ কেসের ক্ষেত্রে প্রথম যে শব্দটা এটা সবসময় পেশ হবে। আর পুরুষের নামের যদি ক্ষেত্রে হয় তাহলে দুই জের হবে। আর মহিলাদের নামের হলে এক জবর হবে। এবং যদি আলিফ লাম যুক্ত হয় তাইলে এক জের হবে। সদিকু বাশিরিন। ঠিক আছে? আচ্ছা কিতাবু খালিদিন, খালেদের কিতাব, ওই ফরম্যাটে। সদিকু আচ্ছা বাশিরিন। জি, صديق بشير أمام المسجد জি, বাশিরের বন্ধু মসজিদের সামনে আছে জি। এই কদু আয়েশাতা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদুন মাহমুদ। ইনদা মাহমুদি মাশাআল্লাহ। ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে। তাহলে অর্থটা কি হবে? আয়েশার হার ফাতিমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। এটা আমি আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনাদেরকে দিয়ে কেন পড়াই, কারণ হচ্ছে আরো অনেক মানুষজন হাত তুলবেন, অনেকে আমি হাত চাচ্ছি, অনেকে হাত তুলেন। যারাই পড়তে চেষ্টা করবেন একটু না একটু, তারা কিন্তু কিছু না কিছু শিখবেন। হ্যাঁ, যারা একটু দুর্বল, নিজেদের মানে কনফিডেন্স কম, তারাও একটু ট্রাই করেন, ইনশাআল্লাহ কিছু কিছু শেখা হবে ইনশাআল্লাহ। তাহলে এবার আমি একটু পড়ে দিচ্ছি। যালিকাল মিনদিলু ইনদা যাইনাবা। ওই মিনদিল মানে হলো হ্যাংকারচিফ, মানে রুমাল। ওই রুমালটি জায়নাবের কাছে রয়েছে। হাদিহি সাআতু ফাওকা তাবিলাতি। এই ঘড়িটি টেবিলের উপরে রয়েছে। হাদা মিহরাসুন মাকসুরুন। ইহা একটি ভাঙা লাঙল। হাদাল মিহরাসু কাদীমুন। এই লাঙলটি পুরাতন। আচ্ছা, আমরা এইবার ভিন্ন কিছু ব্যবহার আমরা দেখবো। তাহলে আমরা এইখানে মূলত দেখুন, আমরা এখানে কিছু শব্দ শিখেছিলাম। ইনদা কাছে, আমামা সামনে, ওরা খালফা পেছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানবি পাশে, ইনদি কিতাবুন আমার কাছে একটি বই আছে, আল কিতাবু ইনদি বইটি আমার কাছে আছে। আমরা যখন ছোট ছিলাম, আমার বয়স তখন ছিল ধরেন 12 বছর, 13 বছর বয়স, এই 12-13 বছর বয়সে আমাদেরকে ওস্তাদরা এগুলো মুখস্থ করিয়েছিলেন। মানে এইটার অর্থ সহ শব্দগুলো আমরা ডান থেকে বামের দিকে মুখস্থ করেছিলাম, এবং সেগুলো কিন্তু এখন আমাদের কাজে লাগছে। সেই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন, ভালো করে আয়ত্ত করে নেবেন, তাহলে আমাদের আগানো সহজ হবে। এবং সেইগুলোকে ব্যবহার করে আমরা এখানে বাক্যগুলো তৈরি করলাম। এবার প্রশ্নগুলোর পরও অর্থ বলো। আল কালামু ইনদা মান, এই কথাটা ভুল, এটা বলা যাবে না। বরঞ্চ বলতে হবে কলমটি কার কাছে আছে। ইনদা মানিল কালামু, ইনদা মানিল কালামু, কলমটি কার কাছে আছে। তাহলে আমরা নতুন একটা ব্যবহার শিখলাম যে আমরা যদি বলি যে বইটি কার কাছে আছে, ইনদা মানিল কিতাবু। মোবাইলটি কার কাছে আছে, ইনদা মানিল জাওয়ালাতু। জাওয়ালাতুর মানে হচ্ছে মোবাইল। এরপরে কম্পিউটার আরবি হচ্ছে হাসুবুন, হ্যাঁ, বা কম্পিউটার। ইনদা মানিল কম্পিউটার, কম্পিউটারটি কার কাছে আছে। এভাবে করে কিন্তু আমরা বলতে পারি, কিন্তু এটা ভুল। আল কালাম আইন, এটা ভুল, এটা ক্রস দিয়ে দিয়েছে এখানে। এবার আমরা বলি মাযা ইনদাকা ইয়া মাজিদু, তোমার কাছে কি আছে হে মাজেদ। ওয়া মাযা ইনদা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে। ইনদি সাআতুন ওয়া ইনদাহা কালামুন, আমার কাছে একটি ঘড়ি আছে এবং তার কাছে একটি কলম আছে। এবার আমরা একটু শব্দগুলো আরো একটু দেখে নেই। মাসাহাতুন ডাস্টার, খারিকাতুন ম্যাপ, মিহরাসুন লাঙল, মাকসুরুন ভাঙ্গা।
নাসাআতুন ডাস্টার, খারিকাতুন ম্যাপ, মিহরাফুন লাঙ্গল, মাকসুরুন ভাঙা। তাহলে আমরা আমাদের 2টা পৃষ্ঠা পড়া হয়ে গেল। এইবার আমরা চলে যাব পরের পৃষ্ঠাতে। আমাদেরকে এবার প্রশ্ন করবে, আমরা প্রশ্নগুলোর উত্তর দিব। আইনা সাআতু আইনাল কালামু, ঘড়িটি কোথায় এবং কলমটি কোথায়? আচ্ছা, যারা হাত তুলে আছেন আমি আপনাদের মধ্য থেকে ডাকবো। উপর থেকে দেখি জান্নাতুল ফেরদৌস আছেন, ভাইদের মধ্য থেকেও হাত তুলেন তাহলে আমাদের জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে পড়বেন অর্থ সহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া আইনা রাহমাতুল্লাহ। জি আইনা পড়েন। সাআতু আইনা সাআতু ওয়া আইনাল কলাম। আইনা কোথায়? সাআতু ঘড়িটি, ঘড়িটি কোথায় এবং কলমটি কোথায়? জি আস-সাআতু ইনদি, আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদি। ঘড়িটি ওয়াল কালামু আমার শেষ হয় কাছে। নাই, শেষ ও হয় নাই। সরি, ওয়াল কালামু ইনদা আয়েশাতা, ইনদা আয়েশা, আয়েশাতু। তা। ওস্তাদ তা হবে না? হ্যাঁ, কেন হবে তা দেখাই দিচ্ছি। ওই যে সি, মুদফ ইলাইহি ইদফার জন্য না ওস্তাদ? মানে আমরা এখানে ইদাফাতটা একটু এখনো বলছি না। এই শব্দগুলোর প্রত্যেকটার পরে যে শব্দটা হবে ওইটাতে জের হবে, এটাই হচ্ছে সায়েন্স। হুম, আচ্ছা এটাই হলো সায়েন্স। কিন্তু স্ত্রীবাচক যে নামগুলো আয়েশা, খাদিজা, ফাতিমা, এগুলো কাসরা গ্রহণ করে না। কাসরা গ্রহণ আচ্ছা না করার কারণে এগুলোতে হওয়ার কথা ছিল আস-সাআতু ইনদি ওয়াল কালামু ইনদা আয়েশাতি। গ্রামার আচ্ছা নিয়ম পলিসি অনুযায়ী তাই হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এটা পলিসির বাইরে চলে যাবে। আয়েশা কখনো কাসরা বা জের গ্রহণ করে না, তার বদলে সে আচ্ছা জবর গ্রহণ করে, ফাতহা গ্রহণ করে। এজন্য হবে আস-সাআতু ইনদি ওয়াল কালামু ইনদা আয়েশাতা। কিন্তু ওস্তাদ ঘড়ি মানে মহিলা নামের মধ্যে যে দম্মা হয়, এটা এটা কি শুধু যখন আমরা ডাকবো তখন? যখন ডাকবো ইয়া আয়েশাতু তখন, জি। অথবা যদি আমি আর বলি যে আয়েশা একজন ভালো মহিলা, আয়েশাতু, আয়েশাতুম রাআতুন তাইয়্যিবাতুন, আয়েশা একজন জি ভালো মহিলা। মহিলা। অর্থাৎ এইটা কখনো মাহমুদুন যেরকম 2 পেশ গ্রহণ করবে, আয়েশা কখনো 2 পেশ গ্রহণ করবে না, সে 1 জি পেশ গ্রহণ করবে। আর কখনোই সে জের গ্রহণ করবে না, সে ফাতহা বা জবর গ্রহণ করবে। এইটা আসলে আচ্ছা এভাবে গ্রামার আকারে ব্যাকরণ আকারে না বলে আমরা যখন ব্যবহার করি, তখন ব্যবহারের ভেতর দিয়ে যদি আমরা বুঝতে পারি তাহলে সেটা আমার জন্য সহজ এবং ইজি। জি জি। আহ, ওয়াল ওয়াল কলামু আইন ওয়াল কলামু আইনদা আয়েশা তা। জি এবং কলমটি আয়েশার কাছে, আয়েশার কাছে আছে। আইনদা মানিস মানিস সাআতু, মানিস সাআতু ওয়া আইনদা মানিল মানিল কলামু। আম, কার কাছে কলম, মানে সাআতু ঘড়িটি এবং কলমটি কার কাছে আছে না ওস্তাদ? এভাবে বলতে হবে না, যেহেতু আরবি শব্দ ব্যবহার হয়েছে আপনাকে ওইটা পুরাটা অর্থ করতে হবে। আইন্দা মানিস সাআতু আইন্দা মানিল কলাম, ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কলমটি কার কার কাছে কাছে আছে। আছে? যেহেতু আরবিতে লিখছে ঘড়িটি আপনাকে কার আরবিতে অর্থ কাছে করতে আছে? জি। ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে? হবে। জি আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদি আয়েশাতা। ইনদা আয়েশাতা, ইনদা ইনদা আয়েশাতা আস-সাআতু। ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে। উম, মা মাযা মাযা ফাওকিকা। ফাউ আহ, ফাও ফাউক, আহ, এতটুকু ক্লিয়ার। যখন শব্দে ফাও প্যাঁচ লেগে যাবে, খেয়াল করেন, কোন শব্দে যখন প্যাঁচ লেগে যাবে তখন শব্দকে ভাঙবেন। ফাউক, মূল শব্দ হচ্ছে ফাওক ফাউক। ফাওক এখন আপনি মিন্স জিজ্ঞেস উপরে না ওস্তাদ?
জি, ফাওকা উপরে। যেহেতু আয়েশার সাথে কথা বলছে তাহলে কি? মাযা কি হবে? ফাওকা, আয়েশা যেহেতু তাহলে কি? কি? জি, মাযা ফাওকাকি ইয়া আয়েশা তা ইয়া আয়েশা। তু ইয়া ডাক দিতেছে, ইয়া আয়েশা হ্যাঁ, তু দেখেন ওয়া অনেকেই ভাবতে পারেন যে আমরা আসলে কেন আপনাদেরকে দিয়ে পড়াচ্ছি। যে আমি তো চাইলে এটা আমি ধরেন ৫ মিনিট ১০ মিনিট করে আমি সুন্দর করে পড়ে দিয়ে চলে যেতে পারতাম। এবং সুন্দর আপনারা মনে করতেন যে সুন্দর একটা ভালো ক্লাস হয়েছে, শুনে চলে গেলাম। জি কিন্তু আপনারা পড়ার মাধ্যমে যে ভুলগুলো অসুবিধাগুলো ধরা পড়ছে, এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এটা। মাযা ফাওকাকি ইয়া আয়েশাতু ওয়া তু মাযা ওয়া ফাওকা মাজিদিন। মাজিদিন মাজিদিন ছেলেদের নামের শেষে ওস্তাদ কাজটা হয় না? জি, জি, জি। ফাওকা ওই যে বললেন মুদাফ, এবং আমরা জি বলেছি যে যে এই শব্দগুলো প্রত্যেকটাই তারপরে এই যে শব্দগুলো এগুলো প্রত্যেকটাই তারপরে জের দিবে। জি এখন যেহেতু মাজেদ এটা একটা নাকিরা ওয়ার্ড বা একটা অনির্দিষ্ট শব্দ, এই কারণে সে আহ ২ জের গ্রহণ করবে। জি যদি এটা আলিফ লাম যুক্ত হতো তাহলে ১ জের গ্রহণ করত। যেহেতু আলিফ লাম নাই সেহেতু ২ জের গ্রহণ করবে। মাযা ফাওকাকি ইয়া আয়েশাতু ওয়া মাযা ফাওকা মাজিদিন। তোমার উপরে কি রয়েছে হে আয়েশা, এবং মাজেদের উপরে কি রয়েছে, এখান থেকে পড়েন। আচ্ছা। আরেকটা প্রশ্ন ওস্তাদ, মুদফ যে বললেন এটা কি শুধু অলওয়েজ দম্মাই হবে? এটা কি মানে হবে না, কাসরা কিংবা পাঠা হবে না ওস্তাদ? মুযাফের প্রধানতম যে ইআরাব সেটা হচ্ছে দম্মা। মুযাফুন ইলাইহির প্রধানতম যে ইআরাব সেটা কাসরা। এরপর বাক্যে তার অবস্থান অনুযায়ী বিভিন্ন রকমের অনেক কিছু হইতে পারে, সেটা বাক্যের অবস্থান জি অনুযায়ী। কিন্তু বাই ডিফল্ট সৃষ্টিগতভাবে সে মুদাফটা এক পেশ হবে, মুদাফুন ইলাইহি এক জের অথবা ২ জের হবে। জি জি জাযাকাল্লাহ ওস্তাদ। ফাও আহ, ফাও ফাওকি ফাওকাহু, ফাওকাহু, ফাওকাহা, ফাওকাহুম, ফাও ফাওকাহু, ফাওকি হ্যাঁ, ফাওকি, ফাওকি হ্যাঁ মানে আমার আমার উপরে, ফাওকি জি, আমার উপরে, ফাওকি আহ, মিসবাহুন মিসবাহুন তো লাইট, ফাওকি মিসবাহুন ওয়া ফাও ওয়া ফাওকিহি মিরওয়াহাতুন ওয়াফাওকাহু মিরওয়াহাতুন, ওয়া ফাওকাহা মিরওয়াহাতুন ফাওকি ওয়াফাওকাহু আমার মিরওয়াহাতুন, ফাওকাহু মিরওয়াহাতুন আহ, আমার উপরে একটি লাইট আছে এবং মিরওয়াহাতুন ফাওকাহু তার কাছে, তার উপরে একটি পাখা আছে। জি। আপনাকে ধন্যবাদ। এর পরে পড়বেন হলো উম আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যারা যারা পড়েছেন তারা একটু হাত নামায় ফেলেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। নাদিম হুসাইন সোহাগ, নাদিম হোসেন সোহাগ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আহ এখানে ছিলাম, আপনি এখান থেকে পড়েন দেখি একটু। আইনাল উস্তাদ মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু। দেখতে পারতেছি না তো। হ্যাঁ, এবার দেখছেন, দেখেন একটু। আইনাল জি। মিসবাহু ওয়া আইনাল আইনাল মিরওয়াহাতু। মিসবাহু ওয়া আইনাল মারওয়াহাতু। ওয়া আইনাল মিরওয়াহাতু। মিরওয়াহাতু। জি, আইনা মিসবাহু মানে বাতি, বাতিটি কোথায় এবং আইনা মিরওয়াহাতুন মানে ফ্যানটি কোথায়, বাতিটি কোথায় এবং পাখাটি কোথায়? পাখাটি কোথায়। হুম। আল মিসবাহু ফাওকাকি ওয়াল আল মিরওয়াহাতু মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন। ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন। হ্যাঁ,
উম, উম, মিসবাহ বাতিটি আমার কাছে, বাতিটি আমার উপরে রয়েছে আমার উপরে এবং উপরে রয়েছে এবং পাখাটি পাখাটি মাজদের উপরে রয়েছে। জি ফাউক ফাউক মানিল মিসবাহু ওয়া ফাউক মানিল মিরওয়াহাতি। জি ফাউক ফাওকামান, ও যে উপরে মনে আছে উপরে আমরা যে একটু আগে উপরে পড়ে উপরে আসছিলাম না, ফাউক এই যে ইনদামানিল ফাউক। কালামু, কলমটি কার কাছে আছে, তাহলে জি 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 ফাওকামানিল কালামু, কলমটি কার উপরে আছে, তাহলে ফাওকামানিল কিতাবু, কিতাবটি কার উপরে আছে। এই যে ফরম্যাটটা না, এই ফরম্যাটটা আমরা পড়ে আসছি, ওই জি ফরম্যাটটা জি জি আপনাকে প্রশ্ন করতেছে। হ্যাঁ, জি এই জি পরটা একটু দেখুন। এটা পড়েন দেখি, আবার পড়েন। ফাউক মানিল ফাওকামানিল মিসবাহু মিসবাহু ওয়া ফাউক ফাওকামানিল, মানিল মিরওয়াহাতু। জি ফাউক মানিল মিসবাহু, বাতিটি কার কাছে রয়েছে এবং তার পাখাটি বাতিটি, কার কাছে রয়েছে? বাতিটি কার উপরে ফাওকা, রয়েছে এবং পাখাটি কার উপরে রয়েছে? হ্যাঁ, আল মিসবাহু ফাওককি ওয়াল আল মিরওয়াহাতু। মিসবাহু ফাওকি, তাড়াহুড়া করেন না, তাড়াহুড়া করেন না, বুঝতে পারছি। আস্তে ধীরে পড়েন, ঠান্ডা মাথায় আস্তে ধীরে পড়েন। আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওক মাজিদিন। মাজিদিন, মাজিদিন। জি আল মিসবাহু বাতিটি ফাওক আমার উপরে রয়েছে এবং পাখাটি মাজেদের উপরে রয়েছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাজা আমামুল আমা মুআল্লিমুন। আমা আ- আমা একটা মজার জিনিস কি খেয়াল করছেন আপনারা? দেখেন, ইনদা এটার উপরে জবর, আমা মা এটার উপরে জবর, করা এটার উপর জবর, খলফা এটার উপর জবর, তাহতা এটার উপর জবর, ফাওকা এটার উপরে জবর। এইখানে যে শব্দগুলো আছে ম্যাক্সিমাম শব্দের উপরেই যে জবর গ্রহণ করছে, মানে জবরযুক্ত এই শব্দগুলা। হ্যাঁ, এগুলা তার পরে জের দেয়। তাহলে আমরা যদি সেটা এভাবে প্র্যাকটিসটা করি, আহ মাদা আমামাল, বলেন আমামাল মুআল্লিমি। আমামাল মাদা আমামাল মুআল্লিমি, মুআল্লিমি। হ্যাঁ, মাজা আমামাল বলেন শিক্ষকের শিক্ষক। সামনে কি রয়েছে? মাদা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি রয়েছে? শিক্ষকটি কার সামনে রয়েছে না না নাকি? না 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 না, মাদা কি রয়েছে, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, শিক্ষকের সামনে কি রয়েছে? শিক্ষকের জি, সামনে কি রয়েছে? কি রয়েছে? আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন ওয়া আমামাল মুআল্লিমি মাসাহাতুন, বাস। শিক্ষকের সামনে একটি, আচ্ছা আমি একটু পড়ছি। জি, শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার রয়েছে। এই কথাটা আপনি এভাবে বলতে পারেন, আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, তার সামনে একটি তার ব্ল্যাকবোর্ড এবং তার একটি সামনে একটি ব্ল্যাকবোর্ড ডাস্টার এবং রয়েছে। মানে মানে আপনি ডাস্টার এই রয়েছে। পুরো কথাটা, এই পুরো উত্তরটার এই শর্টকাটে কথাটাকে এইভাবে আপনি বলতে আবার শর্টকাট এভাবে বলতে পারেন। জি, সামনে আগান দেখি একটু। আইনাল মিসবা, না এটা কি? আইনা আইনা সাব্বুরাতু, সাব্বুরাতু। সাব্বুরাতু ওয়াল মাসাহাতু নাকি? আইনা সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, যে না, ব্ল্যাকবোর্ডটি সাব্বুরাতু কোথায় এবং ব্ল্যাকবোর্ডটি কোথায় এবং ডাস্টারটি কোথায়, ডাস্টারটি কোথায়? কোথায়, জি আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমা আমামাল মুআল্লিমুন। হ্যাঁ ডাস্টার এবং ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের কাছে রয়েছে। জি, শিক্ষকের সামনে, আমা মানে কি শিক্ষকের সামনে। সামনে রয়েছে, আমার সামনে হ্যাঁ, শিক্ষকের সামনে রয়েছে। জি।
আমামা মানে সাব্বুরতু ওয়াল ওয়াল মাসাহাতু। জি জি। আমামা মানে আমার সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, কার সামনে? কার ব্ল্যাকবোর্ডটি সামনে এবং ডাস্টার এবং ব্ল্যাকবোর্ড ডাস্টারটি রয়েছে? কার সামনে রয়েছে? হ্যাঁ, আস-সাব্বুরতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমুন। মুআল্লিমুন জি। শিক্ষকের না, আগে এগুলো বলুন, আগে এগুলো বলুন। ডাস্টার এবং ব্ল্যাকবোর্ডটি ব্ল্যাকবোর্ড শিক্ষকের সামনে রয়েছে। ব্ল্যাকবোর্ডটি শুরু থেকে, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে রয়েছে। শিক্ষকের আচ্ছা, সামনে রয়েছে। এরপরে পড়বেন আমাদের আহ সঞ্জিদা সুলতান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর থেকে পড়েন, এরপর থেকে। শেখ আমাকে একটু হেল্প করবেন। হ্যাঁ, অবশ্যই। عند مان الخر عند من خرط الخارطة. হ্যাঁ, عند من الخارطة. خارطة মানে خارطة মানে হলো ম্যাপ, MAP, ম্যাপ। ম্যাপটি কার কাছে রয়েছে? হ্যাঁ, ম্যাপটি কার কাছে রয়েছে? الخارطة عند المعلمة হুম, عند المعلمة মুআল্লিমা। আমরা বলেছি যে ইনদা, আমামা, খালফা, এই সবগুলো শেষে জের হয়, সবগুলো তারপরে শেষে এই সবগুলো শব্দের শেষে যে শব্দটা আসে, পরে যে শব্দটা আসে ওটা শেষে জের হয়। ইনদাল মুআল্লিমাতি, আল খারিকাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার কাছে মহিলাদের ক্ষেত্রে রয়েছে। না আপনি বলছেন জবর হিয়া হয় ইনদাল, জি জি। নাম মহিলাদের নামের ক্ষেত্রে জবর হয় জেরের মানে জেরের বদলে আল মুআল্লিমাতু কি মহিলাদের নাম? এরকম আয়েশা, জেনে কিন্তু এটা খাদিজা, মহিলাদের নাম এক জিনিস, আর গোলতা যুক্ত শব্দ আলাদা জিনিস। গোলতা যুক্ত, কিন্তু জায়গাটা আচ্ছা না জি বুঝছি। আচ্ছা, তাহলে আল মুআল্লিমাতু এটি হচ্ছে একটা গোলতা যুক্ত শব্দ, এটিকে আমরা মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ বলি। এইটা আর মহিলার নাম এক জিনিস না। আয়েশা, খাদিজা ওগুলো আলাদা জিনিস। তাহলে এটা স্বাভাবিক আচরণ করবে। যদি বলতাম ইনদা ফাতিমাতা, তখন জবর দিতাম, কিন্তু যেহেতু এটা মহিলাদের নাম না, তাহলে হবে স্বাভাবিক আচরণ করবে, ইনদাল মুআল্লিমাতি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি, জি। আল খারিকাতু আল্লাহ ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি মাতি শিক্ষিকার কাছে রয়েছে। হিয়া ইনদাল মুআল্লিমাতি, আরো সহজ করে বললে সেটি আর তার কাছে রয়েছে। মুআল্লিমাতি হ্যাঁ, সেটি এবার পড়েন কাছে এখান থেকে। রয়েছে। আইনা মানে হচ্ছে কোথায়, আইনা অর্থ কোথায়। আইনা হুম, আইনাল খারিতাতু জি ম্যাপটি কোথায়? জি আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি জি ম্যাপটি ম্যাপটি শিক্ষিকার কাছে জি। রয়েছে। হিয়া হিয়া বলি আমরা শিক্ষিকার কাছে রয়েছে, তাহলে সুন্দর হবে কথাটা। সেটি সেটি শিক্ষিকার কাছে রয়েছে। হিয়া ইনদাল আর মুআল্লিমাতি। আচ্ছা, আমরা আমরা এরপর আমাদের আরেকজনের কাছ থেকে শুনতে চাই, শাকিলার কাছ থেকে শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এখান থেকে পড়েন। আইনা সদীকু বাশীরিন, বশীরের বন্ধু কোথায়?
সাদিকু বাশিরিন আমামাল মসজিদি। বশিরের বন্ধু মসজিদি আমামাল মসজিদি, মসজিদের সামনে আছে। অথবা জি হুয়া আমামাল মসজিদি, এটাও বলতে পারি মাস সে মসজিদি মসজিদি, জি সে মসজিদের সামনে আছে। জি মান আমামাল মসজিদি, মান কে আমামাল মসজিদি। মান আমামাল মসজিদি, মসজিদের আপনি সামনে কিন্তু কে বারবার আছে? বারবার কিন্তু সিনকে শিন পড়ছেন, আমার টানা ও লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমি মান এটা তো মসজিদ না, মসজিদ। মান আমামাল মসজিদি। এরকম শোনা যাচ্ছে। জি আচ্ছা, আবার জি বলি। মান আমামাল মসজিদি, জি মসজিদের সামনে কে আছে? সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, হুম, বশিরের বন্ধু মসজিদের সামনে আছে। জি আইনা ইকদু আইশাতা ওয়া আইনা হাকিবাতুহা, জি আয়শার হার কোথায় এবং তার ব্যাগ কোথায় আছে? ইকদুহা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন। মাশাআল্লাহ। তার হার ফাতিমার কাছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। জি ইনদা আমরা মান, ছোট্ট করে একটু কয়েকটা শব্দ একটু পড়ে নেই। আসসামা উ আসমান, আল আরদু জমিন বা পৃথিবী, কলবুন হৃদয়, নূরুন আলো বা নূর, যুলমাতুন অন্ধকার, কিসসাতুন গল্প বা ঘটনা। আবার বলছি আমি, আসসামা উ আসমান, আল আরদু জমিন বা পৃথিবী, কলবুন হৃদয়, নূরুন আলো, যুলমাতুন অন্ধকার, কিসসাতুন গল্প ঘটনা। জি, শব্দগুলো আপনারা একটু দেখে নিয়েন। আমরা এবার এরপর থেকে যে আপনি যেখান থেকে পড়ছিলেন। মান, না এটা তো পড়েছি। আচ্ছা। ইনদামান ইকদুহা ওয়া ইনদামান হাকিবাতুহা, জি তার হার কার কাছে আছে এবং তার ব্যাগ কার কাছে আছে? ইকদুহা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন। খুবই চমৎকার তার পড়েছেন। ব্যাগ, এবার আমরা শুনবো নার্গিস সুলতানার কাছ থেকে। নার্গিস সুলতানা একটু পড়েন। অনেক চমৎকার পড়েছেন, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি একটু পড়েন। এখান থেকে আইনাস সামাউ ওয়া আইনাল আরদু, আসমান কোথায় এবং জমিন কোথায়? জি সামাউ ফাও ফাও ফাওকনা ফাওকনা ওয়াল আরদু তাহতানা, আসমান আমাদের উপরে এবং জমিন আমাদের নিচে। জি মাজা ফাওকনা ওয়া মাজা ফাওকনা ওয়া মাজা তাহতানা, আমাদের উপরে কি এবং আমাদের নিচে কি? আস-সামাউ ফাওকনা ওয়াল আরদু তাহতানা, আমাদের উপরে আসমান এবং আমাদের নিচে জমিন। মাশাআল্লাহ, অনেক চমৎকার পড়েছেন। আমি খুবই দুঃখিত, আসলে সবাইকে সুযোগ দেওয়া গেল না। সুযোগ দেওয়া গেলে খুব ভালো লাগতো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও, অনেকে আসলে অনেক হাত তুলেছেন আগের ক্লাসে, হয়তো সুযোগ পান নাই, মন খারাপ করবেন না ইনশাআল্লাহ। আমরা যেহেতু র্যান্ডমলি জিজ্ঞেস করি,
আগামী ক্লাসে ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারবেন। আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে, আজকে ক্লাসটা শেষ পর্যায়ে চলে এসেছি। চমৎকার করে তো ম্যাক্সিমাম জায়গা আপনারাই পড়েছেন, আমি খুব কম জায়গায় পড়েছি। তো আমরা আজকে এখানে প্র্যাকটিস করলাম নতুন কিছু শব্দের ব্যবহার, সামনে পেছনে ডানে বামে, হ্যাঁ, এবং এটা কার ওইটা কার, কার কাছে আছে, এই জিনিসগুলো আমরা আজকে এখানে প্র্যাকটিস করেছি। এবং কোথায়, আজকে আমরা এই সপ্তম অধ্যায়ে টোটাল যে কিছু শব্দ আমরা এখানে শিখেছিলাম, এগুলো দিয়ে এখানে আমরা প্র্যাকটিসের জন্য আমরা 28টা বাক্য কিন্তু তৈরি করে দিয়েছি। এবং আজকের লেসনের আপনাদের জন্য আমরা ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়েছি। সেই হোমওয়ার্কটা একটু যদি দেখে নেন, এই প্র্যাকটিস গুলো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। বাড়ির কাজ লেসন 9 এর নিচের প্রশ্নগুলোর আরবিতে উত্তর দিতে হবে। আইনা সাআতু ওয়া আইনাল কালামু, ঘড়িটি কোথায় এবং কলমটি কোথায়, আপনি আপনার মতো করে লিখবেন। এখানে প্রথমে প্রশ্ন লিখবেন, এরপর উত্তর লিখবেন, অর্থ লেখার প্রয়োজন নেই। আপনি আরবিতে প্রশ্নটা লিখবেন, প্রশ্নের নিচে অথবা প্রশ্নের পাশে উত্তরটা লিখবেন। আপনি বলবেন আস-সাআতু আমামাল বাবি, বা আস-সাআতু ফাওকা আত-তাবিলাতি ওয়াল কালামু ফাওকাল কিতাবি বা আমামাল কিতাবি, এভাবে আপনি বলবেন। ইনদামানিস সাআতু ইনদামানিল কালামু, ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে। আর বলবেন যে আস-সাআতু ইনদা আয়েশাতা ওয়াল কালামু ইনদা মাহমুদ। এরকম আপনার যা মনে চায় আপনি সেভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, কোনো চিন্তার কোনো কারণ নাই। তাহলে আমরা আজকের এই পুরো ক্লাসগুলো চমৎকার করে কিন্তু অনেকগুলো বিষয় শিখে ফেলেছি। এবং আরবি ভাষায় যে অবস্থানগত যে ব্যাপারটা, যে স্থান বা অবস্থান বাচক যে শব্দ এবং সেই শব্দের যে ব্যবহার, সেটা কিন্তু আমরা চমৎকার করে শিখে ফেলেছি। আমাদের আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি ইনশাআল্লাহ। অবশ্যই আগামী ক্লাসের আগে হোমওয়ার্ক জমা দেবেন, আমি চেষ্টা করবো হোমওয়ার্ক গুলো দেখে দেওয়ার জন্য। এবং অবশ্যই পিডিএফটা প্র্যাকটিস করবেন এবং আমাদের হোমওয়ার্কটা জমা দেওয়ার চেষ্টা করবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير